যদি অক্সিজেন ক্রয় করে ব্যবহার করতে হতো, উল্লেখ করছি এই পৃথিবীতে সবথেকে বেশি যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, যে সমস্ত দ্রব্য আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু উন্মুক্ত। আজ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী এক মুহূর্তও বাঁচতে পারবে না, সেই অক্সিজেন আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিশ্বের জলবায়ুর যেভাবে পরিবর্তন হচ্ছে আর আমরা যেভাবে অবাধে বৃক্ষ নিধন করছি, তাতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা একটি মফস্বল এরিয়া, প্রান্তর, অসম মিজোরাম সীমান্তের একটি অঞ্চল, পৃথিবীর শেষ প্রান্ত বলতে পারি আমি, কেননা আমার থেকে যেটা ভারতবর্ষের শেষ বর্ডার সেটা আর 300 কিলোমিটার বা আরও কাছাকাছি গেলে আমাদের ভারতের শেষ, মায়ানমার শুরু, মায়ানমার পরে চায়না, পৃথিবীর তো শেষ নেই, ঘুরে আবার এখানেই আসতে হবে আমাকে। তো এই পৃথিবীর মধ্যে কিন্তু আমরা যারা মানুষ, যারা জীবশ্রেষ্ঠ, আমরা এই পৃথিবীকে ধ্বংস করছি। আর বর্তমান সময়ে আমাদের দেশের রাজধানী দিল্লি, যেখানে অক্সিজেন ক্রয় করে মানুষ ব্যবহার করা এই অবস্থায় পৌঁছে গিয়েছে। ঘরের ভিতরে এয়ার পিউরিফায়ার লাগিয়ে তার পরবর্তীতে মানুষ বসবাস করছে। তো এই অবস্থা আমাদের এত অঞ্চলেও হতে পারে, সেটা আর খুব দিন নয়। এখানে আমি বর্তমান সময়ে আমার যেটা ব্যাকগ্রাউন্ড, সেখানে একটি গ্রিনারি মানুষ, সেটা একটি গুরুস্থান। সেই গুরুস্থানেরকে দস্তুর মতো পার্কের মতো সাজিয়ে তোলা হয়েছে। অতীতে আমরা অনেকগুলো ভিডিওতে সে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আর আমার যেটা রিকোয়েস্ট সেটা থাকবে, আপনারা গাছ প্রয়োজনে অনেকটা গাছ কেটে ফেলেছেন, এখন যদি আপনাকে একটি গাছও কাটতে হয়, আপনার বাড়ির আঙিনায় যদি একটি গাছও আপনাকে কাটতে হয়, তাহলে আপনি 5টি গাছ লাগাবেন, সেই সংকল্প করুন যদি এই পৃথিবীতে বাঁচতে হয়। আর অনেকেই এভাবে অজুহাত দিয়ে থাকেন আমার বাড়িতে গাছ লাগানোর মতো জায়গা নেই। আমি দেখাই আপনাদেরকে এই একটি বৃক্ষ, যেটা অক্সিজেন তো ফ্রিতে পাচ্ছি আমরা, অক্সিজেন তো আমরা ফ্রিতে পাচ্ছি, আর সৌন্দর্য যেটা শোভা যে সে ভক্ষণ করেছে, এখানে অনেকগুলো গাছ, সবগুলো কিন্তু সৌন্দর্য বটে। আর এরা কিন্তু সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আমাদেরকে সেই মুক্ত অক্সিজেনটুকু দিচ্ছে। আজ এখানকার ইমাম সাহেব যে বিষয়টি উল্লেখ করছেন, তিনি নামাজের পূর্বে তিনি কিন্তু সামান্য সময় কথা বলেন, আর ওনার কথাতে ছিল যদি অক্সিজেন ক্রয় করে ব্যবহার করতে হতো।